আচ্ছা বলতে মনিব একটু দাঁড়ান তো হ্যাঁ থাক ওটাই থাক আমার মনিব একটু দাঁড়ান রবিবার তো বলবো আগামী 31শে মে আমাদের তার নেতৃত্বে আমরা আমাদের সম্মিলিত পরিষদ বিজেপিকে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছে। আমি মনে করি সম্মিলিত পরিষদের নেতৃবৃন্দ এই দীর্ঘ সময় ধরে পোশাক শিল্পের অত্যন্ত সাফল্য সরকারি যেমন ইউডি সরকারের কাছে ছিল, আমাদের বিজেপির সভাপতি আমাদের নেতৃত্বে এই যে আমরা এখন বিজেপি থেকে ইস্যু করি। এরকম অনেক সরকারি কর্মকাণ্ড যা সম্মিলিত পরিষদের নেতৃত্বে বিজেপিতে আনা হয়েছে। আজকে যে বিজেপি ভবন আমার মনে হয় এটি অত্যন্ত সুন্দর শোরুম একটি বিজেপি ভবন করা হয়েছে, সেটি আমাদের সম্মিলিত পরিস্থিতির অর্জন, সম্মিলিত পরিষদের সৃষ্টি এবং পোশাক শিল্পে শুধু এই বিজেপি ভবন নির্মাণ হয়, যে কোনো সমস্যায় ভোটের সমস্যা, সরকারি ব্যাংকের সমস্যা, কাস্টম সমস্যা সব কিছুতেই বিজেপি নেতৃত্বে সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছে। আগামী দিনে আমাদের দলনেতা কালাম উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, উনি একজন বড় স্পিনিং মিলের মালিক, উনি একটা বড় মিট ফ্যাক্টরির বড় বা ডাইং এবং মিটিং ফ্যাক্টরি মালিক এবং দীর্ঘ 25-30 বছর যাবত এই শিল্পের সাথে জড়িত আছেন। এই শিল্পের সমস্যা উনি ভালোভাবে জানেন এবং এই বিজেপির পরিচালক হিসেবে উনি কাজ করেছেন। উনি জাতীয় রাজনীতির সাথে জড়িত আছেন। আমি মনে করি কালাম একজন যোগ্য নেতা হিসেবে আমাদের সভাপতি ছিলেন সদর সাহেব, রেদওয়ান সাহেব, মোস্তফা কামাল সাহেব, আমি, সালাম, মহিউদ্দিন, আতিক, আমরা সবাই সম্মিলিত পরিষদের নির্বাচিত সভাপতি ছিলাম। আমি মনে করি আজকের এই সংকটকালীন সময়ে জাতীয় রাজনীতির এই প্রেক্ষাপটে এই বিজিএম এবং বিজিএম এই দুটি সংগঠন আজকে এই পোশাক শিল্পকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে। কারণ এই পোশাক শিল্প জাতীয় অর্থনীতির লাইফলাইন। এই অর্থনীতির লাইফলাইনকে যদি আমরা বাঁচাতে না পারি, জাতীয় অর্থনীতি বিপর্যস্ত হবে, লক্ষ লক্ষ মানুষ বেকার হবে, বিশেষ করে নারী শ্রমিকরা কর্মচ্যুত হবে। এই আশঙ্কায় আমরা আজকে ভয় পাচ্ছি। আজকে নানা সমস্যা আছে, গ্যাস বিদ্যুতের সমস্যা, বোর্ডের সমস্যা, নানা সমস্যা, যেমন ট্রেডের সমস্যা। ভারত হঠাৎ করে আমাদের ট্রেড বন্ধ করে দিয়েছে, সেই জন্যও আমাদের মালামাল সমস্যা হচ্ছে। এই সমস্যারও সরকারের কাছে আমি দাবি জানাবো বিজেপির পক্ষ থেকে অবিলম্বে সিলেট এয়ারপোর্টকে যেন আমাদের এই ডেডিকেট করা হয়, এই আন্তর্জাতিক পর্যায়ে এই মালামাল পাঠানোর জন্য কার্গো ব্যবস্থা করে আমরা যেন দ্রুত মাল বিদেশে পাঠাতে পারি, তার জন্য ব্যবস্থা করার জন্য আমি সরকারের কাছে দাবি
চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার যদি আগামী নির্বাচনে বিজয়ী হয় সেই সরকারের কাছে আমরা দাবি জানাবো একটি অ্যাপারেল মিনিস্ট্রি করার জন্য, কারণ এই শিল্পের সমস্যা দ্রুত সমাধানের জন্য তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়ার জন্য একটি মন্ত্রণালয়ের বিকল্প নাই। কারণ আজকে টেক্সটাইল এবং জুট এই দুটি মিনিস্ট্রি খুব ভালোভাবে কাজ করতে পারছে বলে আমার মনে হয় না। জুট এই দেশের এক সময় সোনালী আঁশ, সেই সোনালী আঁশেরও আজকে দুর্দিন। টেক্সটাইল খাতটাও আমি মনে করি একইভাবে এখনও সচল আছে। এই টেক্সটাইল এবং অ্যাপারেল দুটোকে মিলে একটি মিনিস্ট্রি করে এই সমস্যাগুলিকে তাৎক্ষণিক সমাধান দেওয়ার জন্য আগামী দিনে এই জাতীয়তাবাদী দলের সরকার যদি ক্ষমতায় আসে একটি মিনিস্ট্রি করার জন্য আমরা দাবি করছি। আমাদের নেতা আগামী দিনে এই নেতৃত্ব দেবেন যারা আবুল কালাম। শিল্প দেখতে পাচ্ছ সারা বাংলাদেশে বিশ্বের দরবারে পরিচিত একটি নাম মেড ইন বাংলাদেশ। এই মেড ইন বাংলাদেশ এবং বাংলাদেশের এই তৈরি পোশাক শিল্প বিশ্বের দরবারে যে সমর্থিত, এটা সব কিছুর মূলে কিন্তু সমৃদ্ধ পরিষদ। আমাদের এই সেক্টরে যত উন্নয়ন দেখতে পাচ্ছেন আপনারা আজ পর্যন্ত শুরু প্রায় 45 বছরের জার্নি। আমি নিজে এই ট্রেডে প্রায় 35 বছর। এই জার্নিতে আপনার যত উন্নয়ন দেখতে পাচ্ছেন সবগুলো উন্নয়ন কিন্তু আমাদের সমৃদ্ধ পরিষদের নেতৃবৃন্দ দ্বারাই প্রতিফলিত হয়েছে এবং সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমি আগামী দিনে আমার গার্মেন্টস সেক্টরের মালিক ভাইদেরকে আগামী 31শে মে সদল বলে এসে সমৃদ্ধ পরিষদে ভোট দিয়ে পূর্ণ প্যানেলকে জয়ী করে আমাদের এই জয়ের ধারাকে অব্যাহতি রাখবে এবং আমাদের উন্নয়নের ধারাকেও ওনারা যাতে আমাদেরকে সুযোগ দান করে আমরা এই বিজিএমের আগামী দিনে অসমাপ্ত কাজগুলো আমরা সমাপ্ত করব এবং গার্মেন্টস মালিকদের পাশে থাকবো এবং বিশ্বের দরবারে মেড ইন বাংলাদেশকে আমরা 1 নম্বর মেড ইন বাংলাদেশ হিসেবে পরিচিত। এটা আমাদের বিশ্বাস। আমার নাম মোহাম্মদ আবুল কালাম, ব্যবস্থাপনা পরিচালক, চৈত্রী গ্রুপ, প্যানেল লিডার, সমৃদ্ধ পরিষদ, বিজিএমের নির্বাচন 2025-27। নতুন নির্বাচিত আজকে যারা হবেন এর মধ্যে তো এটা দৃশ্যমান যে এই নির্বাচন অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে হতে যাচ্ছে। 35 জন আর পাশাপাশি 3 জন আছে স্বতন্ত্র প্রার্থী বা ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী। সেই হিসাবে এটা দৃশ্যমান যে যারা হাতেম সাহেবের নেতৃত্বে যেই প্যানেলটি আছে সেই প্যানেলটি আমার মনে হচ্ছে বিজয়ী হতে যাচ্ছে। এটা আমরা দৃঢ়তার সহিত বলতে পারি। হাতেম সাহেব এই ট্রেডে এই বিকেএমএতে দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে আসছে এবং সফলতা অর্জন করেছেন। হাতেম সাহেবের নেতৃত্বে এই প্যানেলটি নির্বাচিত হলে আগামী দিনে আমাদের এই বিকেএমএ যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো উনি উত্তরণ করতে পারবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এর পাশাপাশি হাতেম সাহেবের সাথে পুরাতন যারা আছেন অভিজ্ঞ ডিরেক্টরবৃন্দ এবং নতুনদের সংমিশ্রণ, নতুনরা হাতেম এবং পুরাতনদের কাছে শিখতে পারবে, শিখে তারাও আগামী দিনে মূল নেতৃত্বে আসতে পারবেন বলে আমি দৃঢ় বিশ্বাস করি। ঠিক আছে। ये कोई रेडी करो কাজে লাগবে আমার এইগুলো মাথায় রাখতে হবে। আমি